কাজের লোক লাগবে? দেখো আমি ঘর মুছছি আর ও দেখে কি কষ্ট। হ্যাঁ ধরে ধরে গেল রে, এই দৌড়ে দৌড়ে গেল, এই চলে গেল চলে গেল। বাবা যাও 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 দৌড়াও। এটাই তো চাই। খাও খাও এবার খাও। গুড মর্নিং। কি করছো তুমি সকালবেলা? কি করেছো এটা দেখি? সব আমন্ড বাদামের কোটোগুলো ঢেলে ও খেলা। এটা তোর খেলার জিনিস? এই যে এখানে কত খেলনা ওই জায়গাটায়, ওই ব্যাগের মধ্যে। আর ওর খেলার জিনিসের আইটেমগুলো দেখো। কি করেছিস তুই? আবার ভরো, ওর মধ্যে ভরো, তাতেই ভরো, ওই কোটোর মধ্যে ভরো। হ্যাঁ তাড়াতাড়ি ভরো, বাকিগুলোও ভরো জলদি। ব্রাশ করবে না? চলো বাবা আসো, ব্রাশ করতে হবে তো। চলো চলো চলো। যাবে না এখন খেলায় মত। Hey everyone, good morning, welcome back to Scenary's new another vlog. তো চলো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করি আর্যের সাথে। আর ও তো দেখলেই কাজে ব্যস্ত, মানে তোমরা তো জানো, আগে ব্লগে দেখেছো যে ছেলে আমার বড্ড কাজে। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ওর হোমমেড একটু সেরেলাক বানাবো, মানে হোমমেড নয়, সরি একটু ভুল বললাম, সেরেলাকই, বাট সেরেলাকের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী অ্যাড করবো আর কেনই বা অ্যাড করবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। কদিন আগে আর্যের জন্য বেশ কিছু ড্রাই ফ্রুটস আর সিড কিনেছিলাম, তো সেটাই কিভাবে খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড, আখরোট রয়েছে আর রয়েছে আমন্ড। তো মাঝে মধ্যে আমি স্মুদি করে দিই, তো স্মুদিটা নেক্সট দিন দেখাবো। আজকে দেখো আমি যে ওর প্যাকেট সেরেলাক আছে সেই সেরেলাকের সাথে ওই বাদামগুলো নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সপ্তাহে 1 বা 2 দিন আমি ওকে খাওয়াই সেরেলাকের সাথেই। তো এভাবে মিক্সারে পেস্ট করে নেওয়ার পর জাস্ট গরম জল দিয়ে গুলিয়ে তারপর ওকে খাইয়ে দিই। তো এটা কিন্তু হেলদি, তবে হ্যাঁ বেশি খাওয়ানো কিন্তু ভালো না। আর আমি দিচ্ছি বলেই যে তোমাদেরকে দিতে হবে এমনটা নয়, সব মায়েদের বেবি কেয়ার রুটিনটা তো আলাদা। তো আমি মনে হয় যে মাঝে মধ্যে এটা দেওয়াটা জরুরি। আমি মনে করেছি আমার বেবির জন্য, যেহেতু প্রিম্যাচিওর ছিল। তো তোমরা কিন্তু এগুলোকে অ্যাভয়েডও করতে পারো বা মাঝে মধ্যে দিতে পারো। আর দেখবে দিন দিন আর্য কত দুষ্টু হয়ে আছে। এই যে দেখো একা একা কি সুন্দর চেয়ারে উঠে আছে। আর এইসব অ্যাক্টিভিটিগুলো দেখলেই না মনে হয় যেন বাচ্চারা সুস্থ থাকে। ও যে প্রিম্যাচিওর হয়েছে বলেই যে ও দুর্বল, এইটা কিন্তু কখনোই না। তো আমি ওকে বলছিলাম যে তুমি গুড, তুমি পেয়েছো, এত সুন্দর দেখো উঠে গেল। তো তোমাদের বেবিরাও কি এরকম সুন্দর অ্যাক্টিভিটিসগুলো করে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন হয়েছে ওকে আমি খেতে বসাবো। আর এই যে রয়েছে টিনটিন, এর আগের ব্লগেও দেখিয়েছি যে টিনটিনকে নিয়ে ওর একটা আলাদাই জার্নি। তো প্রত্যেক দিন একটা না একটা স্টেপ দেখাবো যে ওকে কিভাবে খাওয়ায়। তো আজকে আবার টিনটিনের সাথে ওকে খাওয়াচ্ছি। আসলে বাচ্চাদেরকে কাজে এরকম যতটা অ্যাক্টিভ রাখা যায় ততটাই ভালো। মাঝে মধ্যে আমিও ওকে ফোন দিই, এমন না যে দিন না। তবে হ্যাঁ ওর বাবা জানতে পারলে খুবই বকা দেয়। তো সেই ক্ষেত্রে আমি টোটালি 90% অ্যাভয়েডই করি। তো এই যে কুকুরকে একটুখানি খাওয়াই আর মা ওকে একটুখানি খাওয়ায়। আরও প্রসেস আছে, দুপুরে ভাত খাওয়ানোর প্রসেসটা একটু অন্যরকম রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এই ব্লগে দেখতে পারবে। তো তোমরা দেখো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো। আর যে দুষ্টুমি কিন্তু অনেক আছে এর মধ্যে। না 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 আকড়া আকড়া। টিনটিন, টিনটিনকে দাও, টিনটিনকে দাও, খাইয়ে দিই। টিনটিনকে দাও, দাও খাইয়ে দিই, দাও খাইয়ে দিই, দাও খাইয়ে দিয়ে নাও। তুমি টিনটিনকে দিলে না? আচ্ছা খাও। টিনটিন খাবে না? খাবে না টিনটিন? হ্যাঁ তুমি খাইয়ে দাও। হ্যাঁ নাও, থাক খাও তবে। আচ্ছা এই যে শোনো, তাকাও না। ওই আমাকে একটু ওই ব্যাগটা দাও, ব্যাগটা, ওই যে ব্যাগ। হ্যাঁ দেখ, হ্যাঁ দাও, হ্যাঁ দাও ব্যাগটা দাও, হ্যাঁ দাও ব্যাগটা, ব্যাগটা দাও। হ্যাঁ কিম মাখবো না আমি, তুমি চলে যাও। না না আমি কিম মাখবো না, তুমি চলে যাও। আমি টিনটিনকে আদর করব। আমি টিনটিনকে এই যে দেখো, এই যে এই টিনটিনকে আদর করব, টিনটিনকে আদর করব, টিনটিনকে আদর করব।
যখন আমি সাইকোলজি পড়েছিলাম তখন একটা জিনিস সবসময় পড়তাম, কারণ ওখানে বেবি কেয়ার বা একদম চাইল্ড সাইকোলজি যেখানে ছিল, তো ওখানে লেখা ছিল যে বাচ্চারা একদম ছোট বয়সে এইসব কিন্তু মানে প্রাণ নেই এমন বস্তুর মধ্যে কিন্তু ওরা ভাবে মনে হয় প্রাণ আছে। তো এই যে ছোট্ট টিনটিন, ও ভাবে মনে হয় কি এটাও মনে হয় প্রাণ আছে। তো যখন ওকে আমি আদর করি, আর এই সময় কিন্তু বাচ্চারা খুবই মানে একাকিত্ব ফিল করে, ওরা মনে করে যে কাছের মানুষরা যারা ওদেরকে সবথেকে বেশি ভালোবাসে তারা যেন ওদের কাছেই থাকে, আর যত সবসময় বেশিরভাগ সময়টা তো আমার কাছে থাকে, সেজন্য মনে করে কি যে আমি যেন শুধুমাত্র ওকেই কেয়ার করি। এটা কিন্তু প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেই হয়, মিনিমাম 3 বছর পর্যন্ত এই জিনিসটা হয়, 3 বছরের পরে আবার ওরা অন্যরকম ফিলিংস অনুভব করে। তো ছেলের ক্ষেত্রেও সেম জিনিস, মানে সাইকোলজি, চাইল্ড সাইকোলজি সিরিয়াসলি একদম আমার বেবির ক্ষেত্রে তো একদমই মিলে গেছে, ইভেন প্রত্যেকটা বেবির ক্ষেত্রেও কিন্তু সেম। সেটাকে ঘুম পাড়াতে গেলাম, ঘুমালো না, তোকে পিটাবো, চলো রুটি খাবে। ওই যে 10:30 বেজে গেছে, আধ ঘন্টা তো ঘুম পাড়াচ্ছি, চলো রুটি খাবে, চলো চলো। আমি তো চলে গেলাম, থাক তুই। টিনটিন চল, এনে টিনটিন আয়, চল, চলে গেলাম, টিনটিনকে নিয়ে চলে গেলাম, টাটা বাই, টাটা। আবার টাটা দিচ্ছিস, টাটা দিচ্ছিস, দাদা 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 দাদা। সেকেন্ড প্রসেস খাওয়ানোর, নিয়ে নিয়েছি রুটি, আর ওদের আজকে সয়াবিন দিয়ে একটু সবজিতে তরকারি হয়েছে। এই তুই রুটি ধরবি না, ছাড় না, তোকে এত কে বলেছে, তুমি আম খাও, আম খাও। ওই যে হাতে আটি নিয়েছে, জানি না কতটা খাওয়াতে পারবো, বাট আম ওর ফেভারিট একদম, তাই তো? আম খাচ্ছ? আচ্ছা খাও, আমি রুটি খাইয়ে দিই আমের সাথে হাতে। ঘোরো, এদিক ঘোরো। আম কি আবার গ্লাসে করে কেউ খায় আম, বাবাই? তো রুটিটা আটা মানে রুটিটা বানানোর পরে এটা একটু জাস্ট জল দিয়ে ভিজিয়ে আমি ওই মা রেখে দিয়েছিল আর কি, তাতে কি হচ্ছে রুটির নরম হয়ে গেছে, আর ও এখন খাবে। ই রাম, আর ওটা খায় না, এ না এটা না, ওটা আর খায় না, খায় না, ওটা আর খায় না, আমি নতুন আটি দেবো, রেখে দাও, খেলা করো ওটা নিয়ে। এই আমটা নিয়ে সারা গা করবে, সে করুক, অসুবিধা নেই। আই ছি ছি ছি, নাও, ওইটা নিয়ে সারা গা করবে, সারা মেঝে করবে, বাট ঠিক আছে, ফোন দেখানোর থেকে এড়ানো যাবে, সমস্যা নেই। এটা নিয়ে সারা গা করবে এখন, ওটাই ওর খেলার সাথী এখন। তো চলো একটু একটু করে এভাবে রুটিটা ওকে খাইয়ে দিই। একটু সয়াবিন নিচ্ছি, সয়াবিনটা একদম নরম করে করেছি, শক্ত হলেও খাবে না। ওরে বাবা রে, এনে 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 এনে, আচ্ছা ধর এনে, ওইটা দিয়েছে, এই যে এটা খা, হ্যাঁ এটা খাও, খাও, বাহার দিয়ে না, নাও ডানা দিয়ে খাও। এখন রুটি খাচ্ছে, সকালবেলা তো সেরেলাক খেয়েছে, তো মোটামুটি ওই 10:30-11টার দিকে রুটি খাওয়াচ্ছি। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওর হাতে সবসময় আমি একটা এক্সট্রা বাটি দিই, আর এই যে দেখো ওকে কিন্তু সয়াবিনগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। সয়াবিন বলো, ডিম বলো, মাছ বলো, এরকম ছিঁড়ে ছিঁড়ে ওকে দিলে ও কিন্তু একা একাই খেতে পারে। হ্যাঁ একটু গায়ে ঠায়ে তো লেগেই যায়, আর আমি ওর জন্য বেবি চেয়ারও কিনিনি, যার জন্য মানে অনেকেই দেখেছে আমি বেবি চেয়ার কিনে, বাট আমি কিনিনি। বাট এইভাবে কিন্তু আর্য একা একা খেতেও শিখে গেছে, এতে আমার কিন্তু ইন ফিউচার অনেক হেল্প হবে, কোথাও নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না। ফাইনালি আর্য সব রুটি ফিনিশ, গুড বাই। কাজের লোক লাগবে, দেখো আমি ঘর মুছছি আর ও দেখে কি কষ্ট। হ্যাঁ ফেল, এবার ফেল, বাহ এই তো চাই, মোছো মোছো, অনেক হয়েছে, চল না, আন্না 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 আন্না, এদিকে এদিকে আসো, এদিকে, এ না এ না না, মোছো মোছো মোছো, এবার পরিষ্কার করো, পরিষ্কার করো, তাদের পরিষ্কার করো, পরিষ্কার করো, মোছো, শুধু জল নিলেই হবে। ওরে বাবা রে বাবা,
সারাদিন তো আর্যকে নিয়েই কেটে যায়, এর জন্য নিজেকে একটু সময়ও দেওয়া হয় না। হ্যাঁ, দিন দিন একটুখানি মোটাও হয়ে গেছি, এখন একটু ডায়েট করার চেষ্টা করছি। আমি এখন দুপুরবেলা অন্তত একবার ভাত খাই, আর সারাদিনে ওই রুটি ফল এগুলোই খাই, রাতেও সেম। তো যাই হোক, নিজের কথা একটু তো সবাই ভাবা উচিত। আর এই টাইমটায় যেহেতু চন্দন এখানটায় নেই, তো একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ও রয়েছে এখন একটা মানে এমন একটা পাহাড়ি এলাকায়, দেখো সেখানে ধস নেমে গেছে। কোথায় আছে আমি বলছি না, শুধু জাস্ট দেখাচ্ছি এই অবস্থা। আমি জানিও না যে কবে আসবে, তো খুব খারাপ লাগে। অলরেডি 3 মাস হয়ে গেছে, জানি না কবে আবার ওর সাথে মিট হবে। তো মাঝে মাঝে সত্যি খুব খারাপ লাগে, ওর সাথে অনেক টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে, এটা ও জানে। যাই হোক, এখন আর্য একটুখানি খেলা করছে। ওর খেলার জিনিসপত্র কখনো আমি দেখি না যে কোনো খেলনা নিয়ে, ওই আমার ওষুধ ক্লিপ বা ওর ওষুধ ক্লিপ চিরুনি বাটি ঘটি এই সব নিয়ে খেলে। মানে সব বাচ্চাই কি এগুলোই পছন্দ করে? তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো যেগুলো বলছিলাম, আর্যর জন্য বেশ কিছু সিডস আমি কিনেছিলাম। তো হাবি হার্বস থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি, এগুলো এত ভালো। তো এটা দেখো সানফ্লাওয়ার সিড আছে, আর এইটা হচ্ছে ওয়াটারমেলন সিডস, ঠিক আছে? খুবই ভালো, প্রত্যেকটা বীজ এতটাই ভালো। আর তোমরা কিন্তু এগুলো দিয়ে স্মুদি বানিয়েও বেবিদেরও খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো। স্মুদি রেসিপিটা নেক্সট দিন শেয়ার করব। আর এটা হচ্ছে কাজু বাদাম, এটা ক্যান্টিন থেকে এনেছি। এই কাজু বাদামটাও কিন্তু বেশ ফ্রেশ। এটা রয়েছে 8 AM। এটা আমি জানি না, বাবা ক্যান্টিন থেকে নিয়ে এসেছে। তো তোমরা যে কোনো কাজু বাদাম ইউজ করতে পারো। তো সাফোলা ওটস তো অল টাইম আমার বাড়িতেই থাকে। আর এটা হচ্ছে আখরোট বাদাম, আমন্ড বাদামও আছে, সেটা এই মুহূর্তে পেলাম না বলে দেখালাম। এই সমস্ত কিছুই আমি কিন্তু স্মুদি বা সেরেলাক বানিয়ে খাওয়াই। আমরা কোথায় স্নান কোথায় করে? এই দৌড়ে দৌড়ে গেল রে, এই দৌড়ে দৌড়ে গেল, এই চলে গেল। দেখ চা, দেখো স্নান করার নামে চলে এসছে। স্নান করবে এখন, কর দেখি, স্নান কর দেখি। হ্যাঁ, স্নান কর, স্নান কর, মাথায় জল ঢাল। আমি কখনো কোনো বাচ্চাকে স্নান পাগল বা জল পাগল দেখিনি। আর্য ছোটোর থেকে, মানে একদম হওয়ার থেকে বলতে পারো, জল এতটা ভালোবাসে। মানে ও সারা দিন, মানে ঠান্ডা লেগে গেলেও ওর জল খুবই পছন্দ। আর ও কিন্তু ছোটো থেকে স্নান করতে ভালোবাসে। আমি জাস্ট দেখালাম, ওকে তো খালি গায়ে করালে তো কপিরাইট পড়ে যেত বা কোনো একটা কিছু প্রবলেম হতো। তো এই যে দেখো, জাস্ট জামাটা পরিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি, তো জল দেখে বাথরুমে চলে এসেছে। মানে এতটা জল ভালোবাসে, স্নান করতেও খুব ভালোবাসে। তবে হ্যাঁ, আমার ছেলে প্রচণ্ড ঘেমে যায়, ওকে অল টাইম ফ্যানের মধ্যে রাখতে হয়। কেন কি, মানে প্রচণ্ড গরম। আর বেবিরা তো, মানে আমি শুনেছি সিজারিয়ান বেবিরা তো এমনিতেই প্রচণ্ড গরম ফিল করে। তো এটা সবার ক্ষেত্রেই আশা করছি হয়। তো দেখো কেমন স্নান পাগল ছেলে আমার। টিনকে জল খাও, তাড়াতাড়ি জল খাও, যাও নিয়ে আসো জল। টিনটিনে জল পেয়ে আসবে, যাই টিনটিন আয়, না জল খাও। টিনটিনকে জল খাও, তাড়াতাড়ি জলের বোতলটা আনো। হ্যাঁ, টিনটিনকে জল খাও তাড়াতাড়ি। টিনটিনে খুব জল পিপাসা পেয়েছে, যাও তাড়াতাড়ি জল খাও। ফ্যান চালিয়ে দিচ্ছি, তোমার তো গরম লাগে খুব। নাও, টিনটিনকে জল খাও তাড়াতাড়ি। টিনটিন অজ্ঞান হয়ে গেছে, জল খাও টিনটিনকে তাড়াতাড়ি। টিনটিন জল খা, হ্যাঁ জল খাও, জলটা খাওয়াও। হ্যাঁ, আর জলের ওপরে বসাতে হবে না, জলটা খাওয়াও। এরকম করে জল খাও, কোলে নাও। হ্যাঁ, এবার জল খাও, নাও। হ্যাঁ, কোলে নাও। তুমি বসো, ভালো করে বসো। বসবা তো? হ্যাঁ, এ নাও, এবার জল খাও। টিনটিনকে জল খাও। মনসা পূজায় প্রসাদ খাবে, প্লেট নিয়ে যাচ্ছে। নাও, বড়। দুপুরের খাবার চলে এসেছে। এখন হচ্ছে ভাত আমি একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আমাদের জন্য যে ভাতটা হয় সেটা তো একটু শক্ত হয়। তো এখন কিন্তু আমি আর প্রেশারে করি না, নর্মাল ভাতটা একটুখানি জলে ফুটিয়ে নিই। আর আজকে কিন্তু ওকে দেবো হাফ বয়েল ডিম। তো এখানে মিঠাইয়ের জন্য আর একটা ডিম নিয়ে নিয়েছি, একসাথেই 2 ভাই বোন খাবে। আর ওদের জন্য যে তরকারিটা করা হয়েছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর একটু সবজি দিয়ে, একদম হালকা নুন হলুদ দিয়ে জাস্ট ঝোল করা হয়েছে। তো এরকম কিন্তু বাচ্চাদের রেসিপি, খাবারের রেসিপি আমি নেক্সট
ব্লগে বা ডেইলি ব্লগে শেয়ার করব একদম সিম্পল খাবার। তো ওকে দেখো ডিম বা সয়াবিন ওই যে আর একটা প্লেটে যেমনভাবে সকালবেলা বললাম এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো একা একা ও খেয়ে নেয়। হ্যাঁ, মাঝে মাঝে খুবই দুষ্টুমি করে, বাট ও কিন্তু একা একা খেতে পারে। আর মাঝে মধ্যে আবার আমি বাইরে নিয়ে গিয়ে কখনো কুকুরের বাচ্চা, কখনো পাখি, এগুলো দেখিয়েও কিন্তু খায়। তোমরা যারা বলো যে বেবিরা খায় না, তারা কিন্তু এই প্রসেসগুলো ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের বেবিও খেয়ে নেবে, খুব একটা প্রবলেম করবে না। ফোন নিয়ে বসিয়ে রাখলে পরবর্তীতে তোমরা বুঝতে পারবে যে কতটা প্রবলেম হয়। না না না, আর কেউ খাবে না, তুমি খাও, তুমি খাও। তো সন্ধ্যাবেলা আমি একজনকে নিয়ে একটু মাঠে যাচ্ছি, আমাদের বাড়ির সামনেই মাঠে। চলো খেলা, মাঠে গিয়ে খেলবো আমরা, ঠিক আছে? বাবা যাও যাও যাও, দৌড়াও। সব মাঠে বাচ্চা কাচ্চারা খেলে, তো আসলাম আজকে একটু মাঠে। তো এখানে ক্যাবলার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়। কিরে খেলা? ওই যে দেখছে খেলা, খেলা 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 খেলা। আগে দেখে যাও যাও, বল নিয়ে আসো, যাও। সিঁড়ির উপর একটা বল আছে, কালকে থেকে নিয়ে আসবো। ধরতে পারে না। বাড়ির সামনে এরকম মাঠ থাকলে কিন্তু সবারই সুবিধা। আমাদের বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, মানে চাকদার সব থেকে বড় মাঠ হচ্ছে আমাদের এই ছাত্রমেলনী মাঠ। তোমরা যারা চাকদায় থাকো, যারা আমার ডেইলি ব্লগ দেখো চাকদায়, তারা প্রত্যেকেই জানো। তো আমাদের বাড়ির একদম সামনেই মাঠ, এখানে তো পুজো, দুর্গাপুজো সব থেকে বড় হয়। তো সেই মাঠে কিন্তু ছেলেকে নিয়ে এসেছি। বেশিরভাগ দিন আনা হয় না, কেন কি মাঠে তো অনেক বড় বড় অনেকেই খেলা করে, বল টল খেলে। তো আজকে নিয়ে এসেছি। আর আমি কিন্তু ডেইলি খুব একটা আসি না, মাঝে মধ্যে ও দাদু ঠাম্মার সাথে কিন্তু মানে প্রায়ই আসে। আর এই যে মিঠাইও এসছে, ওর মাও এসছে, সবাই মিলে মাঠে খেলা করছে। আর এরপর তোমরা যে জিনিসটা দেখতে পাবে সেটার জন্য আমাকে প্লিজ বকো না, কারণ তোমরাই বলবে যে দিদি এত বক বক করলো, এত জ্ঞান দিল, লাস্টে এটা কি ছেলেকে আইসক্রিম দিচ্ছে। অ্যাকচুয়ালি দুটো আইসক্রিম আমি আর যা নিয়েছি, বাট দুই ছেলে মেয়েই একেবারে নিয়ে নিয়েছে। কি আর করা যাবে, ওরা একটু খেলো, বাকিটা আমরাই খেয়েছি। কেউ কিন্তু এর জন্য আর বকা টাকা দিও না, ওদেরকে কিন্তু একদমই দিইনি, জাস্ট অল্প দিয়েছি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। কি দেখি, এটাই তো চাই। খাও খাও, এবার খাও, খুব ভালো বাবা, এটাই ভালো, ভালো ভালো, এগুলো তো ভালো লাগবেই। দুইজন বেশ দুটো নিয়ে বসে পড়েছে। দে তাড়াতাড়ি, ধানে খেয়েছিস, দে দে দিদা ভিডিওতে ছেড়ে দিয়েছি। আর ওই যে